জাপানের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী গুয়াহাটি আসছেন, তার জন্যই কৃতজ্ঞতা যাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে শিলচরে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, জাপান বা ভারতের প্রধানমন্ত্রী হতেই পারেন, তার জন্য দলীয় অনুগতরা কৃতজ্ঞতা যাত্রা স্থগিত রাখতেই পারেন, কিন্তু বরাক উপত্যকার বর্তমানে রাস্তাঘাটে যে অবস্থা তা কবে ঠিকঠাক করা হবে সে প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। অন্যদিকে রাস্তাঘাটের জন্য দুর্ঘটনায় যারা আহত বা নিহত হবেন, যা কেউ চায় না, তার দায়ভারটা কে নেবে, বিভাগ না নেতামন্ত্রী, সেই প্রশ্নটা কিন্তু ঘুরপাক খাচ্ছে ঠাম জনতার মাথায়। তাই বিভিন্ন রিল বানিয়ে প্রতিবাদ করতে শুরু করেছেন নাগরিকরা। যেটা আজকে রবিবার হওয়ার কথা ছিল সেটা আপাতত স্থগিত রাখা হয়েছে, কারণ জাপানের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী গুয়াহাটিতে আসছেন। এর কারণেই এই যাত্রাটা স্থগিত রাখা হয়েছে। সূত্র মতে যে খবর আমার কাছে আছে যে অলরেডি একটা ক্যাবিনেট মিটিং বসেছে এবং সেই মিটিংয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে যাতে কিভাবে সেই দুইজন রথী মহারথীদের আপ্যায়ন থেকে আরম্ভ করে সব কিছু ঠিকঠাক ভাবে সুচারুরূপে করা যায় সেই বিষয়টা নিয়ে মিটিং করা হয়েছে। এবং অন্যদিকে যে কথাটা আমি বলতে চাইছিলাম যে শিলচর শহরের রাস্তাঘাট বা শিলচর গুয়াহাটি সড়ক বলুন, শিলচর ডিমা হাসাও সড়ক বলুন, সেই সব সড়কের যে অবস্থা, সেই অবস্থা নিয়ে কিন্তু এখনও দুশ্চিন্তায় রয়েছেন পথচারীরা বা স্থানীয় নাগরিকরা। পাশাপাশিভাবে আরেকটি কথা, যে কথাটা হচ্ছে শিলচর কালাইন রোড বা শিলচর শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়ার লোকেরা যারা রয়েছেন ওনারা কিন্তু বিভিন্নভাবে প্রতিবাদ করছেন। হ্যাঁ, কেউ